Hello everyone, welcome back to my YouTube channel Study in Bengali. তো রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল সিরিজটা কন্টিনিউ করা হচ্ছিল, আজকে তার ক্লাস নাম্বার 6। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্নটাই 2026 সালের মে মাসে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের কোন ভারী রকেটের সাহায্যে সফলভাবে নতুন প্রজন্মের যোগাযোগ উপগ্রহ GSAT-20 মহাকাশে পাঠালো। তো ইসরোর যে লঞ্চিংগুলো বর্তমান টাইমে হচ্ছে, সেখান থেকে কিন্তু তোমাদের একদম ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করছে, ঠিক আছে? মানে কোন রকেটের থ্রু এগুলো করা হয় সেগুলো সংক্রান্ত কিন্তু ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো অপশানগুলো একবার আমরা দেখে নিই কী বলেছে। LVM 3, PSLV C58, GSLV F14 নাকি SSLV D3। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে LVM 3, ঠিক আছে? মনে রাখবে এই LVM 3 M4 এই রকেটটাই করেই কিন্তু যে চন্দ্রযান 3, সেই চন্দ্রযান 3কেও কিন্তু পাঠানো হয়েছিল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্নটা আমরা পুরোটা পড়ব। মে 2026-এর রিপোর্ট অনুযায়ী 2025-26 অর্থবর্ষে ভারতের মোট পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ GST সংগ্রহের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়ে এক ঐতিহাসিক রেকর্ড ছুঁয়েছে। দেখো আমি তোমাদের আগেও বলেছি, যে সমস্ত ইকোনমিক্সের ডেটা আসে, সেই ইকোনমিক্সের ডেটা থেকে যে কোশ্চেনগুলো করা হয়, অর্থাৎ যে পার্সেন্টেজ ওয়াইজ যে ডেটাগুলো আসে, সেখান থেকে যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময়ে কিন্তু এই রকমের কোশ্চেনই পরীক্ষায় আসতে দেখা যায়। তো অপশানগুলো দেখে নিই কী বলেছে। 8.5%, 11.3%, 12.8% নাকি 14.2%। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? জিএসটি অ্যাকুমুলেশন যে রেটটা ছিল সেটা কিন্তু প্রচুর বেড়েছে। বেড়ে কত হয়েছে? 11.3% কিন্তু বেড়েছে, যেটা কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 3 নম্বর প্রশ্ন। দেখো থিম রিলেটেড কোশ্চেন কিন্তু আমরা প্রত্যেক দিন একটা দুটো করে পাচ্ছি, তার কারণ এই থিম রিলেটেড যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, ঠিক আছে? 2026 সালের বিশ্ব পরিযায়ী পাখি দিবস বা ওয়ার্ল্ড মাইগ্রেটরি ডে এর মূল থিম কী ছিল? আমরা জেনারেলি যে সমস্ত ডেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলোকে পড়ি, কিন্তু এই সমস্ত ডে যেগুলো কিন্তু একটুখানি কম লাইমলাইটে থাকে, ফর এক্সাম্পল এইটার মতো যে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, ঠিক আছে? তো এই সমস্ত কোশ্চেন কিন্তু বেশি জিজ্ঞাসা করা হয়। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? এর থিম কী ছিল? এর থিম কিন্তু ছিল অপশান সি, দ্যাট ইজ ইনসেক্ট, প্রোটেক্ট ইনসেক্ট আর হচ্ছে প্রোটেক্ট বার্ডস, ঠিক আছে? তো দেখো এই যে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, এটা কবে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। মানে কোন দিন সেলিব্রেট করা হয় সেটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 4 নম্বর প্রশ্ন, যে 2026 সালে মে মাসে IPL 2026-এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 250টি ছক্কা মারার অন্যতম বিশ্ব রেকর্ড কে স্পর্শ করলেন? ঠিক আছে, অপশানগুলো একবার আমরা দেখি। রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি নাকি সূর্যকুমার যাদব। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিরাট কোহলি, ঠিক আছে? 250+ কিন্তু ছক্কা তিনি মেরেছেন। আচ্ছা, এইবার এই একটা সিজনে সবথেকে বেশি কিন্তু ছক্কা মেরেছে কে? সেটা কিন্তু হচ্ছে বৈভব সূর্যবংশী। আচ্ছা, কতগুলো ছক্কা মেরেছে, যেটা কিন্তু ক্রিস গেলের 2014 সালের যে রেকর্ড সেটাকেও ভেঙে দিয়েছে। এক সিজনে মোট কতগুলো ছক্কা তিনি মেরেছেন সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 5 নম্বর প্রশ্ন। দেখো এরকম লেন্দি টাইপের কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? ভারতের নতুন সেনাপ্রধান চিফ অব দি আর্মি স্টাফ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দায়িত্ব নেওয়ার পর ভারতীয় নৌবাহিনীর নতুন ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে 2026-এর কে দায়িত্ব নিয়েছেন? লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি, তারপর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, নাকি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, নাকি লেফটেন্যান্ট জেনারেল MV সচিন্দ্র কুমার। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি। ইনি কিন্তু বর্তমানে ভারতের 3য় নম্বরের CDSO, ঠিক আছে? এগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 6 নম্বর প্রশ্ন, যে সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়নশিপে
প্রথম কোন ভারতীয় হিসেবে কে কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করলেন? তো দেখো এই সমস্ত যে স্পোর্টসগুলো হয় যেগুলো কিন্তু একটুখানি আন্ডার রেটেড হয় সেখান থেকেই কিন্তু বেশি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিতিন কুমার। ঠিক আছে, ইনি কিন্তু প্যারিসে অনুষ্ঠিত যে ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়নশিপ 2026 হয়েছে সেখানে কিন্তু প্রথম ভারতীয় হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে 2026 সালে প্রকাশিত জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি সম্ভাবনা রিপোর্ট অনুযায়ী 2026 ক্যালেন্ডার বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার বা জিডিপির যে গ্রোথ রেট সেটা কত হতে পারে বলে অনুমান লাগানো হয়েছে। তো দেখো একটু আগে কিন্তু তোমাদের আমি বললাম যে হচ্ছে এই সমস্ত ইকোনমিক্স রিলেটেড যে ডেটাগুলো হয় সেগুলো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এবং তাদের যে ডেটা গ্রোথ রেট যেটা তারা অনুমান করেছে সেটা কিন্তু হচ্ছে 6.9%, অর্থাৎ অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে ভারতীয় রেলওয়ে মে 2026 মধ্যে তাদের কোন উচ্চভিলাষী প্রজেক্টের অধীনে দেশের 100% বড় রেল রুটকে বা ব্রড গেজকে বৈদ্যুতিকরণের আওতায় আনার চূড়ান্ত মাইল ফলক সম্পূর্ণ করলো? মিশন রাফতার, মিশন 100% ইলেকট্রিফিকেশন, নাকি হচ্ছে গ্রিন রেলওয়ে 2026, নাকি হচ্ছে কবচ সেফটি মিশন? তো এই যে মিশনটা যেখানে কিন্তু 100% ব্রড গেজের সাথে ইলেকট্রিফিকেশন করার ব্যবস্থা শুরু করা হয়েছে, এটা কিন্তু মিশন 100% ইলেকট্রিফিকেশন এই যে মিশনটার নাম ছিল। কবচ মিশন তোমাদেরকে আমি আগেই বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মিশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে 2026 সালের 79তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি এর সাধারণ অধিবেশনে মে মাসে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির যে জেনারেল মিটিংটা প্রত্যেক বছর হয় সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটাই কিন্তু কোশ্চেন। নতুন দিল্লি ভারতে, জেনেভা সুইজারল্যান্ডে, নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রে, নাকি প্যারিস ফ্রান্সে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে জেনেভা সুইজারল্যান্ডে কিন্তু এটা মানে এই যে কনফারেন্সটা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সামিট আমরা বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে ভারত সরকার দেশে সেমিকন্ডাক্টর এবং চিপ নির্মাণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে মে 2026 কোন দেশের সাথে একটি বড় প্রযুক্তিগত সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে? তো এই যে MOU যেগুলোকে আমরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলি, এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, স্পেশালি কিন্তু এই সেমিকন্ডাক্টর টাইপের যে কোশ্চেনগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে এখান থেকে। তো তাইওয়ান হচ্ছে একটা কান্ট্রি, সেই তাইওয়ানের সঙ্গে কিন্তু কি করেছে, সেমিকন্ডাক্টর এবং চিপ উৎপাদনের জন্য একটা শক্তিশালী মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ কিন্তু স্বাক্ষর করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, বিশ্বজুড়ে সাইবার অপরাধ রুখতে এবং ক্রিপ্টোকারেন্সির জালিয়াতি শনাক্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মে 2026 কোন নতুন বিশেষ উইং বা সেলটা গঠন করেছে? তো যখন কোনো নতুন উইং কোনো ক্রিমিনাল অফেন্সকে রুখতে যখন কোনো নতুন উইং বা সেল লঞ্চ করা হয় তখন কিন্তু সেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, অর্থাৎ যে 11 নম্বর প্রশ্ন আছে সেই 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে ন্যাশনাল সাইবার ফরেন্সিক সেল। ঠিক আছে, এটাকে যদি আমরা ইংলিশে শর্ট ফর্মে দেখি তাহলে NCFC, ন্যাশনাল সাইবার ফরেন্সিক সেল, এটা কিন্তু গঠন করা হয়েছে কিসের জন্য? না, যে সাইবার সংক্রান্ত যে অপরাধ আর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত জালিয়াতি রুখতে কিন্তু এটাকে স্বরাষ্ট্র মন্ত্রক বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, মানে এটা কিন্তু মানে সমগ্র বিশ্ব জুড়েই এটা চলছে নেটওয়ার্কিংটা, কিন্তু এটা কিন্তু ভারতে লঞ্চ করা হয়েছে ন্যাশনাল সাইবার ফরেন্সিক সেল হিসেবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, 2026 সালের মে মাসে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন বা ITF দ্বারা প্রকাশিত পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেন কোন তরুণ খেলোয়াড়? নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ, জানিক সিনার, নাকি ড্যানিল ম্যাডভেডেভ? তো সঠিক অ্যান্সার কী হবে আমাদের? তো বর্তমানে কিন্তু টেনিসে একটা নামই খুব চলছে, সেটা কিন্তু হচ্ছে জানিক সিনার। ঠিক আছে, জানিক সিনার ইনি কিন্তু কদিন আগে ডপিংয়ের শিকার হয়েছিলেন, কিন্তু সেখান থেকে কিন্তু তিনি আবার কামব্যাক করে যে প্যারিস মাস্টার যে টুর্নামেন্টটা হয়, ঠিক আছে, সেই প্যারিস মাস্টার টুর্নামেন্টটাও কিন্তু জিতেছেন। বর্তমানে কিন্তু ইনি টেনিসের ইতিহাসে একজন খুব বিখ্যাত ব্যক্তি, আর ইনি কিন্তু কোথাকার বাসিন্দা? ইনি কিন্তু ইটলি। ঠিক আছে, ইটলির বাসিন্দা।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে জাতীয় কোস্ট গার্ড বা ন্যাশনাল কোস্ট গার্ড 2026-এ আরব সাগরে সামুদ্রিক নিরাপত্তা এবং জলদস্যু বিরোধী অভিযানের জন্য নতুন কোন অত্যাধুনিক অফশোর পেট্রোল ভেসেল বা ওপিভি অন্তর্ভুক্ত করলো। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা, একদম যে কোনো যখন কোনো ওপিভি বা যখন কোনো আমরা বলতে পারি যখন কোনো বায়ুযান বা যখন কোনো জলযান ভারতীয় নৌবাহিনীর মধ্যে আসে তখন কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, তো এই যে ওপিভি বা যেটাকে আমরা অফশোর পেট্রোল ভেসেল বলি, যেটা কিন্তু তোমার হচ্ছে সমুদ্রের মধ্যে থেকে নিগরানি করে। ঠিক আছে, তো সেরকম একটা লঞ্চ করেছে, সেটা কি সজেগ নাকি সম্রাট 2 সমুদ্র সুরক্ষক নাকি বজ্র 3? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সম্রাট 2, এই অফশোর ভেসেল বা ওপিভিটা কিন্তু লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, যে 2026-এর মে রিপোর্ট অনুযায়ী ভারতের কোন আইআইটি প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোয়ান্টাম কম্পিউটারের প্রোটোটাইপ সফলভাবে তৈরি করার প্রদর্শন করেছে? তো এই সায়েন্স টেকনোলজি থেকে যে কোশ্চেনগুলো আসছে বর্তমানে কিন্তু তোমরা দেখবে রেলের পরীক্ষায় তো সায়েন্স, আমরা জানি যে সায়েন্স অলরেডি থাকে, কিন্তু এই সায়েন্স যে টেক থাকে সেই সায়েন্স টেকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আইআইটি কানপুর দ্বারা তৈরি করা, কোন আইআইটি দ্বারা তৈরি করা হচ্ছে এই সিস্টেমটা কোয়ান্টাম কম্পিউটার? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আইআইটি মাদ্রাজ। ঠিক আছে, এই আইআইটির কাজ কিন্তু প্রত্যেক মাসে কোনো না কোনো দেখবে আইআইটি কিন্তু বিশেষ কোনো ব্যবস্থা ঠিক লঞ্চ করেই ফেলে। ঠিক আছে, এটাই কিন্তু এদের সবথেকে প্রাথমিক কাজ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, 2026 সালে বিশ্ব রেড ক্রস দিবসের মূল থিম কী ছিল? তো এগেইন কিন্তু থিম রিলেটেড একটা কোশ্চেন, থিম রিলেটেড কোশ্চেন মানেই কিন্তু সেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, সবার প্রথমে এই ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে সেলিব্রেট করা হয়? তো প্রত্যেক বছর কিন্তু 8 মে এই তারিখে কিন্তু কি করা হয়, এই ওয়ার্ল্ড রেড ক্রস ডে অবজার্ভ করা হয় আর এই সেলিব্রেট করা হয়। তো এই ওয়ার্ল্ড রেড ক্রস ডের এইবারের থিম কী ছিল? কিপিং হিউম্যানিটি অ্যালাইভ। ঠিক আছে, এটা কিন্তু এইবারের থিম ছিল কিপিং হিউম্যানিটি অ্যালাইভ, এটা কিন্তু এইবার 2026-এর থিম এদের ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 16তম প্রশ্ন, যে পরিবেশ মন্ত্রকের মে 2026 অনুযায়ী ভারতের কোন রাজ্য দেশের সবথেকে বেশি সবুজ আচ্ছাদন বা গ্রিন কভার বৃদ্ধি পেয়েছে? তো সবথেকে বেশি গ্রিন কভার ভারতের কোন রাজ্যে বৃদ্ধি পেয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে সবথেকে বেশি বনাঞ্চল বা গ্রিন কভার কিন্তু অন্ধ্রপ্রদেশে বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি যে মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি গ্রিন কভার আছে, এটা কিন্তু হচ্ছে এরিয়া অনুযায়ী। আর যদি আমরা পার্সেন্টেজ অনুযায়ী দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু মিজোরাম সঠিক অ্যান্সার হয়ে যায় ওভারঅল। কিন্তু এই বছর কিন্তু অন্ধ্রপ্রদেশ এই গ্রিন কভারে কিন্তু অনেক ভালো কাজ করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 17তম প্রশ্ন, যে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক গ্রামীণ ভারতের কৃষকদের আবহাওয়ার সঠিক পূর্বাভাস এবং মাটির আর্দ্রতা রিয়েল টাইম জানানোর জন্য মে 2026-এ, ঠিক আছে, মে 2026-এ কিন্তু একটা সিস্টেম বা এআই অ্যাপ লঞ্চ করেছে। তো এই অ্যাপ লঞ্চিং কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেটার নাম কি? কিষাণ মিত্রা 2.0 নাকি হচ্ছে ভূ মিশন অ্যাপ, তারপরে কৃষি দৃষ্টি এআই নাকি হচ্ছে মেঘদূত প্লাস? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কৃষি দৃষ্টি এআই, ঠিক আছে, বা কেডিএআই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে 2026 সালের মে মাসে ভারতের কোন বংশোদ্ভূত বিজ্ঞানীকে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটির ফেলোশিপে অন্তর্ভুক্ত করা হয়েছে? ডক্টর গগনদীপ কাং, তারপর হচ্ছে ডক্টর রঘুপতি শ্রীনিবাসন, প্রফেসর আনন্দ কুমারন নাকি সমীর ব্রহ্মচারী? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে ডক্টর রঘুপতি শ্রীনিবাসন, এনাকে কিন্তু রয়্যাল সোসাইটির ফেলোশিপে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 19তম প্রশ্ন, যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও উড়িষ্যার চাঁদিপুর থেকে মে 2026-এ কোন কম দূরত্বের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ভাষারোধ এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে? ঠিক আছে, আকাশ NG, প্রলয় 2, তারপরে ভিভিন 1 যেটাকে আমরা ভাষারোধ V2 বলে থাকি, নাকি হচ্ছে হেলিনা 3? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে ভিভিন 3, যেটাকে ভাষারোধ 2ও কিন্তু বলা হয়ে থাকে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এটাকে কিন্তু ভাসারাজ V2, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু কাছ থেকে একটা মানে অ্যান্টি আমরা বলতে পারি যে এয়ার ডিফেন্স সিস্টেম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, ভারতের প্রথম স্মার্ট গ্রিন হাইড্রোজেন রিফিউলিং স্টেশন কোন শহরে চালু করা হলো? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে গুরুগ্রামে কিন্তু এটা চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, দেখো আজকের 21তম প্রশ্নটা কি বলেছে যে 2026 সালের কান চলচ্চিত্র উৎসবে বা কানস ফিল্ম ফেস্টিভ্যাল, তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়, কোন ভারতীয় শর্ট ফিল্মকে মর্যাদাপূর্ণ ল্যাম ডিওর, ঠিক আছে, ল্যাম ডিওর পুরস্কার জিতেছে? তো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই কোশ্চেনটা। কী কী দেখো অপশান দিয়েছে, অল ইউ ইমাজিন অ্যাজ লাইট, দি নাইট ট্রেন, তারপরে হচ্ছে ইন দ্যাট ডার্কনেস, নাকি হচ্ছে সানরাইজ ইন ইস্টার্ন ঘাটস। তো এই যে কানস ফেস্টিভ্যাল থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দি নাইট ট্রেন্স। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, মে 2026-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে বড় ক্রুশিয়াল খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কোন দেশে তৈরি হতে চলেছে, যা আন্তর্জাতিক বাজারে ভারতের অংশীদারিত্ব বাড়াবে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, অর্থাৎ এটা কিন্তু ভারতেই হতে চলেছে, ঠিক আছে, যে ক্রুশিয়াল খনিজ যে মৌলগুলো থাকে তাদের প্রক্রিয়াকরণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের সম্প্রতি মে 2026-এর নির্দেশ অনুযায়ী দেশের সমস্ত ট্রাইব্যুনালের প্রশাসনিক তদারকি এখন থেকে সরাসরি কোন সংস্থার অধীনে থাকবে? আইন ও বিচার মন্ত্রক, সুপ্রিম কোর্টের বিশেষ প্যানেলের হাতে থাকবে, নীতি আয়োগের থাকবে, নাকি রাষ্ট্রপতি ভবনে থাকবে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা সুপ্রিম কোর্টের হাতেই থাকবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার, ধরে রাখো তোমাদের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসছে, একদম কোশ্চেনের পাশে কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো। 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার বা ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2026 কোন উপন্যাসটির জন্য বিজয়ীকে দেওয়া হয়েছে? কাইভিল, দি মেমোরি পকেট, টাইম শেল্টার, নাকি হচ্ছে ট্রম অফ স্যান্ড? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, দ্যাট ইজ দি মেমোরি পকেট। আচ্ছা, এই ইন্টারন্যাশনাল বুকার যে পুরস্কারটা আছে এটা কে জিতেছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 25তম প্রশ্ন, যে এশিয়ান অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন বা AAA 2026-এ কাকে সেরা উদীয়মান অ্যাথলিট বা বেস্ট ইমার্জিং অ্যাথলিট হিসেবে ঘোষণা করেছে? জ্যোতি এয়ারজি, শীতল দেবী, গুণবীর সিং, নাকি হচ্ছে অবিনাশ সার্লে? তো সঠিক অ্যান্সার কী হবে? শীতল দেবী। তোমরা প্রত্যেকেই কিন্তু জানো ইনি একজন প্যারা আর্চার, ঠিক আছে, ইনি একজন প্যারা আর্চার আর ওয়ার্ল্ডের কিন্তু নাম্বার 1 আর্চার, প্যারা আর্চার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, 2026-এ ভারতের প্রথম কোন আন্তর্জাতিক নদী সংযোগ প্রকল্প কেন বেতওয়া লিঙ্ক প্রজেক্ট পর্যায়ের জন্য এর প্রথম পর্যায়ের জন্য কেন্দ্র সরকার কত কোটি টাকা বাড়িয়েছে? তো আগেরবার কিন্তু তোমাদের এই রকমের ট্রেন্ড এসেছিল যে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছিল। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? তো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু 5500 কোটি টাকা কিন্তু এই কেন বেতওয়া নদী জোড়ো যে প্রজেক্টটা সেখানে কিন্তু অ্যাড করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, সম্প্রতি কোন দেশ মে 2026-এ আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম প্লাস্টিক মুক্ত চুক্তি বা গ্লোবাল প্লাস্টিক ট্রিটি বাস্তবায়নের আন্তর্জাতিক রূপরেখা অনুমোদন করলো? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, সেটা হচ্ছে কিন্তু দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনী বা IAF যেটাকে ইন্ডিয়ান এয়ারফোর্স বলা হয়, তাদের পরিবহন ক্ষমতা বাড়াতে যে 2026-এ স্পেনের এয়ারবাস সংস্থার থেকে কততম C295 কৌশলগত পরিবহন বিমানটি ভারতের বিমান ঘাঁটিতে অন্তর্ভুক্ত করলো? পঞ্চম, অষ্টম, দশম, নাকি 12তম? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, দ্যাট ইজ 8টা, ঠিক আছে, বা অষ্টম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন, প্রতি বছর 31শে মে বিশ্বজুড়ে তামাকমুক্ত দিবস বা তামাক বিরোধী ডে বা ওয়ার্ল্ড নো টোবাকো ডে পালিত হয়। 2026 সালে এর কী থিম ছিল? এগেইন কিন্তু থিম রিলেটেড একটা কোশ্চেন। তো এর থিম কিন্তু ছিল প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম তাবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, মে 2026-এ প্রকাশিত গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2026-এ এনার্জি ট্রানজিশন
পপুলেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত হয়েছে? 63তম, 67তম, 70তম নাকি 72তম? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 67তম। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 30 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসটা সেটা কেমন লাগছে, সিরিজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে অবশ্যই কিন্তু তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আমার তরফ থেকে নিশ্চয়ই তোমাদের জন্য রেসপন্স আসবে। তো এখন আমাদের মিক্সড ক্লাস চলছে, পরবর্তীকালে কিন্তু আমরা একদম জানুয়ারি থেকে জুন পর্যন্ত একদম স্পেসিফিক মান্থলি ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সও করবো। সেটা হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2026-এ, আর ওইদিকে কিন্তু আগস্ট 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত এটাও কিন্তু আমরা কমপ্লিট করব, সেই টার্গেটই রাখছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।